ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসটা। এবার সবাই ভাবছে এই জিনিসটা কি, এবার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ছুরি। তোমরা যদি কেউ তোমাকে ডিস্টার্ব করে এখন রাস্তায় গিয়ে যেতে পারো, আদারওয়াইজ এই জিনিসগুলো কাটতে হেল্প হবে। ওকে, আমি ঝাড় খেয়েছি, আমি ঝাড় দিতে পারি, কিন্তু তারপরে সে ব্লগে এসছে জাস্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স, আর পিছনে একজন বসে আছে যে কি করে হাসছে, কারণ তারা সবাই ভাবে যে আমি কন্টেন্ট দিতে পারি না। তো আমি রাস্তায় মোটামুটি খুব ভালো লাগছে, রাস্তাটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। মহাশয়, মহাশয় না মহাশয়ী, মহাশয়ী, সয়া, আরে সয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা অনেক দিন বাদে আবার একটা রোড ট্রিপে বেরিয়েছি। অনেক লেট হয়ে গেছে, তো একটা আমাদের প্ল্যান ছিল ডিফারেন্ট, যেটা এখন চেঞ্জ হয়ে একটা অন্যই কিছু হয়েছে, সেটা বোন তোমাদেরকে বলবে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি এখন মন্দারমণি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, বাকি দুজন আগেও চলে গেছে আমাকে ছাড়া, বাট এইবার ফার্স্ট টাইম আমি যাচ্ছি। দেখা যাক কেমন হয় মন্দারমণি। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম রায়চক দিদির একটা শ্যুটের জন্য, বাট কোনো কারণে ওটা হয়নি, বিকজ আমার লাগে এবার মন্দারমণি ছিল। গাইজ, খুব খুশি আমি ফাইনালি কনভিন্স করে নিয়ে যাওয়ার জন্য তোদেরকে। আমি নিজেও খুব বোর হচ্ছিলাম বাড়িতে, আর একটা রোড ট্রিপ ছোট এই নতুন গাড়ি আসার আগে একটা এনজয় করে নেওয়াটাই ভালো। ও তোমাদেরকে আরেকটা খবর দেওয়ার আছে। তো সোহামরা নতুন গাড়ি কিনছে, তো ও ভেবেছিল যে ও যখন নতুন গাড়ি আসবে তখন থেকে ও ব্লগ শুরু করবে, কিন্তু আমি ওকে কনভিন্স করে নিয়েছি যে ও কিন্তু এই মন্দারমণি যে ট্রিপটা ওটার ব্লগ ওর নিজের চ্যানেলে কিন্তু আপলোড করবে। তো তোমরা ডেফিনেটলি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার যত বেশি করতে পারো একটু ওকে বুস্ট করার চেষ্টা করো। সো আমি সবকিছু ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রায়চকের প্ল্যানটা দাদার কোনো ইন্টারেস্ট ছিল না। কি তোর কোনো ইন্টারেস্ট ছিল না? আমার যাওয়ার ইন্টারেস্ট ছিল, বাট ওই এত ক্যান্সেলেশন, এত চেঞ্জ অফ প্ল্যানস আমার ভালো লাগছিল। সকাল থেকে আমরা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, তো এই জন্য এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে এইখানটাতে আমরা দাঁড়িয়েছি, ওই যে সোহাম গেছে কিনতে। তো এখন দেখি কি কি খাওয়া যায়। কিছু তো বলছি চকলেট কেকটা আমি নিয়েছি, আমার খাওয়া হলো। ঠিক আছে, না না টুরিস না, সব ভেঙে যাবে সোহাম। যাই হোক, তো আমরা এখন এই জায়গাটাতে দাঁড়িয়েছি। ওখানে ডিম পাউরুটি বানাচ্ছে। হ্যাঁ, আমাদের জন্য ওখানে ডিম পাউরুটি বানাচ্ছে। সোহাম খাবে না বললো, কিন্তু আমাদের দুজন খিদে পেয়েছে, তো আমরা এখন ডিম পাউরুটি খাবো আর দেখি টুকটাক কি কি খাওয়া যায়। আর এখনো আপাতত 1.5 ঘন্টা মানে বাকি আছে পৌঁছতে, তো জানি না কখন পৌঁছবো। অলরেডি আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক কি হয় না হয়, সবটা শেয়ার করছি। এসেছে এখানে আমাদের ডিম টোস্ট আর আছে চিপস আর একটা স্প্রাইট। তো এখন খাওয়া দাওয়া করব। আমরা পৌঁছে গেছিলাম 4 ঘন্টা বাদে আমাদের রিসর্টে। এটা হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট, আর আমাদের রুমের কস্টিং পড়েছে 2000। তোমরা সবাই জানতে চাও, এই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। এখন বাজে 5:30 আর আমরা জাস্ট এসছি, তো ফ্রেশ এখন আর হব না, একেবারে রাতে ফ্রেশ হব। তো আপাতত দেখা যাক, যদি পুলে নামি তো পুলে নামবো, আর নয়তো যদি বিচে যাই তো আই গেস বিচে যাবো। বেশি করে লাগা, বেশি করে শেষ করে ফেল। বাবা কে চলে এলো। বোন কি করেছে, তোর পুরো পারফিউমটা শেষ করে দিয়েছে। দেখ গিয়ে কতটা খালি হয়ে গেছে, দেখ। তুই আমার বাড়িতে আয়, আমার যা আসে সব কি কেন করলি তুই এটা? তুই চুপ কর, কেন বল লাগাচ্ছি, দেখেছিস? হ্যাঁ, গন্ধ আসছে। চলে এসেছে আমাদের গরম গরম চা। অনেক হেক্টিক হয়ে গেল। আর এই মানুষটা চেঞ্জ করে নিয়েছে, কিন্তু আমরা এখনো চেঞ্জ করিনি, আমাকে দেখা যাচ্ছে না। ওয়েট,
আমরা এখনো চেঞ্জ করি। আমরা এখন যাচ্ছি মন্দারমণি বিচে। আমরা রেডি। এটা হচ্ছে সোহামের প্যান্ট, যেটা আমার সাথে টুইনিং, বিকজ এই দুটোই সোহামের। আর তোমরা বলো তোমরা বলো যে কাকে বেশি ভালো লাগছে। আমাকে বেশি ভালো লাগছে তো কমেন্ট সেকশনে জানাও। একদমই না, একদমই আমাকে বেশি ভালো লাগছে তো। আই নো। থেকে বেরিয়ে গেছি আর স্বাভাবিকভাবেই 6টা 6:30 বেজে গেছে, তো লাইটও দিয়ে দিয়েছে রুমের বাইরে। খুবই সুন্দর লাগছে। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি আমরা এখন দুজনে টুইনিং প্যান্ট পরে বেরিয়ে গেছি বিচের জন্য। কোনো হাওয়া নেই, প্রচন্ড গুমোট লাগছে নিচে। কি রে ভাই, যাই হোক খুবই গুমোট লাগছে ওয়েদারটা। তাও বিচে যাচ্ছি, কিছু করার নেই। এখন বিচ থেকে রুমে গিয়েই দুজন মিলে একদম পুলে ঝাঁপ মারবে। আমি নয়, আমার বোন আর সোহাম। বিচ থেকে আমরা ডাইরেক্ট গাড়িতে, কারণ আমরা একটুখানি যাচ্ছিলাম বাজারে। তো এত ঘুটঘুটে অন্ধকার একটা রাস্তা, তাও একটা দোকান খুঁজে পেয়েছি। 2-3টে দোকান আছে এখানে, কিন্তু এই রাস্তাটা পুরো কিন্তু অন্ধকার। এই সামনের রাস্তাটা পুরো পুরো অন্ধকার, কিন্তু বেশ সুন্দর একটা সাসপেন্সের মতো ব্যাপার। কি বল? খুব ভালো। কিরে সানডে সাসপেন্স। আমরা বিচে গেছিলাম, কিন্তু বিচটা তোমাদেরকে দেখাতে পারলাম না বিকজ আমার জন্য, কারণ দুটো কুকুর আমাকে তাড়া করেছিল। তো ওই জন্য আমরা যেতে পারিনি। আমার বোন ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। তো ওই তোমাদেরকে বলবে কি হয়েছে। বল। আমরা আজকে একটা সুন্দর বিচ সাইড রাতের বেলা দেখতাম, শুধুমাত্র আমার দিদির জন্য আমরা যেতে পারলাম না। কারণ না, দুটো কুকুর বেচারি একটুখানি পিছন করছিল আমার দিদিকে। বেচারি নয় ওরা বেচারি নয়, ওরা লিটারালি আমার মুখের সামনে, আমার পায়ের সামনে চলে এসেছিল। পায়ের সামনে আসেনি প্লিজ, ওদের তোর প্রতি মায়া হয়েছিল, তোকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমার দিদি এত ভয় পেয়ে গেছে, ও দৌড়ে পালিয়ে পালিয়ে চলে এলো, আর আমরাও যেতে পারলাম না। কি করবো বলো? মানে আমার জেনুইনলি আমার কোনো হেট নেই কুকুরের প্রতি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি ওদেরকে খাবারও দেবো, কিন্তু অনেক ডিস্টেন্স থেকে। মানে আমি কারোর হাতে খাবারটা দেবো, সে কুকুরকে খাইয়ে দিক, আমার হচ্ছে এরকম টাইপ। বিকজ আমার ভীষণ ভয় লাগে। আমি কি করবো আমি? আমরা জাস্ট পুল থেকে এলাম, এখন বাজে রাত 10টা। দারুণ এনজয় করলাম। লিটারালি আমরা কতক্ষণ ছিলাম জলে? 2-2.5 ঘন্টা তো ছিলামই। তো অনেকদিন বাদে পুলে নেমেছি। আমি লাস্ট কবে পুলে নেমেছিলাম আমার নিজেরও মনে নেই, বাট অনেক ভালো লাগলো। এবার স্নান টান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। গৃহিণী মহিলা ঠিক একটা জোগাড় করে নিয়েছে। বাজে ছুরিটা এনেছিস, এটা একটু কঠিন, কারণ এই ছুরিটা বাজে এনেছে আমার বোন। বাড়িতে ভালো ছুরি থাকতো, ওর একটা বাজে ঢপের ছুরি এনেছে। এটা দিয়ে তোমাকে কেউ ডিস্টার্ব করলেও মারতে পারবে না, কি ঢপের মার্কা একটা ছুরি। কেমন আছে খাবার? ভালো, কেমন আছে? ভালো আছে? কি কোনো এক্সপ্রেশন নেই, কিছু নেই? কি হয়েছে তোর? ঘুরতে এসে মুখ গোমড়া। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা, যেটা এখন দেখে মনে হচ্ছে না, বাট ওয়েট আমি বাইরের দিকটা দেখাই। বাইরের দিকটা কিছু এমন অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে। আরো জোরে বৃষ্টি পড়ছিল, বাট এখন একটু কম আছে। তো আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হবে, কারণ 10টা অবধি ব্রেকফাস্ট আছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্যই উঠতে হয়েছে। তো যাওয়া যাক ব্রেকফাস্টে, তারপর দেখা হচ্ছে। মন্দারমণি বিচটা খুব একটা খালি সবসময় দেখা যায় না, বাট আপনারা যদি উইকডেজে আসেন বা এরকম মানডে টু ওয়েডনেসডে থার্সডের ভেতরে আসেন,
তাহলে অনেকটা খালি দেখা যায়। আপনি দেখতে পাচ্ছেন খালি আর কি সুন্দর ওয়েদার। একটু বৃষ্টিটাও দেখাই। তো এখানে ইনি ম্যাডামও রেডি হয়ে গেছে। তোমাদের সকলকেই আমি দেখিয়েছিলাম যে ও কিভাবে ঘুমাচ্ছিল। তো এবার আমরা যাচ্ছি খেতে। এই যে এখান দিয়ে আমাদের ওইখানে আর কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে, খেতে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। আজকে ঘুমটা রাত্রিবেলা এত ভালো হয়েছে, রিসর্টটা এত সুন্দর, কোনো আওয়াজ নেই, ডিস্টারবেন্স নেই, ভীষণ ভালো লাগলো। ঠিক আছে যাই, খাবার ওখানে যাই, তারপর কথা বলছি। মানুষটা বিচে গেল, গিয়ে নিজের জন্য পার্সোনালি ভিডিও কন্টেন্ট সব বানিয়ে নিয়ে চলে এলো। আর এই মানুষটা নাক ডেকে ঘুমালো। লাস্ট আমরা খেতে এসেছি, পুরি নেই, শুধু আমাদের জন্য সবজি করে রয়েছে। না ওরা দেবে, রিফিল করবে। এইটা হচ্ছে খাবারের এরিয়াটা। কি আছে বলি, ব্রেড আছে, জ্যাম আছে, বাটার আছে, পুরি আছে, সবজি আছে, আর ডিম দেবে নিশ্চয়ই। এই যে আমি এক নিওয়ালা, ফাইনালি আমাদের খাবারটা চলে এসছে। বল কি বলবো, দেখিয়ে দিয়েছি আমি, দেখি কেমন টেস্ট। তুমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছো দাদা। বাট ওদেরটা সাজানো বেটার আছে না, তো ওইখান থেকেই ক্লিপটা। আরে তুমি বলো কেমন খাচ্ছো। কন্টেন্ট ক্রিয়েটর একদম ফুল দামে কন্টেন্ট দিচ্ছে গাইস, দেখতেই হবে চ্যানেলটা। কে আমি ফুড খেতে আর চা দিয়ে দিয়েছে, দেখা যাক কেমন টেস্ট হয়। তারপর ফুড ব্লগার নাকি জ্যাম আর ব্রেড খাচ্ছে, আর ওখানে পুরি সবজি খেলে তারপরও দিতে পারছে। কেন ফুড ব্লগাররা কি মানুষ নয়, জ্যাম ব্রেড খেতে পারে না? হয়ে গেছে রেডি, এখন বাজে 11:30। একদম জিনিসপত্র নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আওয়াজ হচ্ছে, বেশি ক্লিপ নেওয়া যাবে না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি প্রথমে মেনশন করে দিয়েছিলাম যে আমাদের রুমের কস্টিং 2K পড়েছে। তো উইকডেজে ঠিক আছে, কিন্তু উইকেন্ডে কিন্তু দামটা অনেকটাই বেড়ে যায়। তো তোমরা ডেফিনেটলি ফোন করে তারপরে এসো। আর এই রিসর্টটা সত্যি খুব ভালো, ডেফিনেটলি তোমরা আসতে পারো। হ্যালো এভরিওয়ান, তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 11:52 আর আমরা বেরিয়ে গেছি। তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। এই হচ্ছে ওয়েদার, জাস্ট নোংরা বৃষ্টি পড়ছে। মানে আমাদের মনে হয় কপালে বিচে যাওয়াটা ছিল না, কিন্তু তা আমি বিচের ক্লিপ কিছু অ্যাড করে দেবো। সোহম গেছিল বিচে, একটু ভালো ওয়েদার ভেবেছিলাম শুকনো হবে, বৃষ্টিটা কমবে, আরো বেশি জোরে বৃষ্টি। তোর কেমন লাগছে এরকম ওয়েদারে এখন গাড়ি চালিয়ে? কেমন লাগছে? মজা লাগছে, আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়ো কোনো নেই। গিয়ে আরেকটা প্ল্যানও আছে, দেখা যাক সাডেন প্ল্যান ওটা হয় না কটায় পৌঁছে। বেসিক্যালি আমাদের একটা প্ল্যান আছে, আমি কিচ্ছু বলবো না, কারণ বলে দেওয়ার পরে ওটা কোনোদিনই আর হয় না। তো দেখা যাক, এখান থেকে তো এখন অবধি 4 ঘন্টা মতো লাগবে, বিকজ এই হচ্ছে ব্যাপার। চলে এসেছি দক্ষিণেশ্বর, এই যে দক্ষিণেশ্বর ঢোকার এন্ট্রি পয়েন্ট। তো এখানে আমরা ব্লগটাকে শেষ করছি, কারণ আমরা এখন আমাদের অন্য প্ল্যান আছে, যার যেটা তোমাদেরকে জানিয়েছিলাম, আর ওটা এক্সিকিউট হবে। প্রচুর মজা করেছে, প্রচুর মজা। আর এই রোড ট্রিপটা তো খুব দরকার ছিল আমাদের সবার, তো খুব ভালো গেছে। আর এরকম রোড ট্রিপ আবার হোক। আর এর পরের ব্লগটা দেখতে বলবেন, এর পরের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আমার একটু অবস্থাটা খুব একটা ভালো নেই, তো ইগনোর করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার এগুলো তো তোমরা জানোই। ওকে বাই।